বন্ধুরা, আমি আরেকটি সাকসেসফুল কেস আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, আমার এই বাবুটা এই যে এই পেশেন্ট, ছোট্ট পেশেন্ট, তার গত 20 দিন আগে আমি তাকে ওষুধ দিয়েছিলাম। এই জায়গাগুলোতে একেবারে আলসারেশন বা সোরিয়াসিস খুব বেশি অবস্থা খারাপ ছিল। পানি, গা ক্ষত, চুলকানি, জ্বালা পড়া এগুলো মোটামুটি ছিল। তারপর পেটেও দেখেন, পেটের দিকেও খুব বেশি ছিল, এগুলো অনেক বেশি ছিল। আলহামদুলিল্লাহ এখন অনেক ইমপ্রুভ। কানের পিছনে দেখুন, এই জায়গাটাতে খুব বেশি ছিল। আমার আগের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে তারপর এখন ইনশাল্লাহ এখন উন্নতি আছে। সো বন্ধুরা, কী দিয়েছিলাম দেখুন তো। যারা নাকি হোমিওপ্যাথ আছেন, ডক্টর, বাচ্চাদেরকে চিকিৎসা করেন, সব রোগীদেরকে চিকিৎসা করেন, তা আমি কিভাবে ওষুধ নির্ণয় করলাম। তবে ছোট্ট শিশু বাচ্চাদের ওষুধ নির্ণয় করা সো টাফ, কারণ তাদের কাছ থেকে আমরা কোনো অনুভূতিটা পাই না। সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা এবং পিতামাতার কাছ থেকে প্রাপ্ত ডাটা দিয়ে চিকিৎসা করতে হয়। তো আমি যেই লক্ষণগুলো নিলাম, ইরাপশন বিকামস অফেন্সিভ অ্যান্ড স্প্রেডেবল। তার এই যে সোরিয়াসিস বা ধরেন এই যে আলসারেশন বা সোরিয়াসিস, এই যে জিনিসটা ধীরে ধীরে মানে সম্প্রসারণ হতো, ছড়িয়ে পড়তো, খুবই প্যাথেটিক ছিল। ছোট্ট বাবুর ব্যাপারে খুবই খুবই প্যাথেটিক ছিল। তো আমি আর্সেনিক ওষুধটা ফিল্টারিংয়ে বাদ দিয়ে দিলাম, মেজেরিয়াম বাদ দিয়ে দিলাম, সরিনাম বাদ দিয়ে দিলাম এবং আরটি বাদ দিয়ে দিলাম। অবশেষে রাখলাম হলো মার্কুরিয়াস। দেখুন, রোগটা কিন্তু সরিক, কিন্তু আমার মেডিসিন আসলো অ্যান্টিসিফিলিটিক। অথচ অ্যান্টিসিফিলিটিক মেডিসিন দিয়ে মানে সরিক মেডিসিন দিয়ে যদি আমি সোরা বা অ্যালার্জি, ইরাপশন, চুলকানি এগুলো মানে অনেকেই তো শুধু এটা দেখলেই সালফার, সরিনাম এগুলো গদবাধা দিয়ে দেয়। কিন্তু আমাদের মতাদর্শ, আমাদের চিন্তা চেতনা, ডক্টর রবিন বর্মন স্যারের শিষ্য হিসাবে আমাদের চিন্তা চেতনা এমন না। আমাদের কথা হলো ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। রোগের দিকে তুমি তাকাবে, এটা মুখ্য নয়, এটা গৌণ, কিন্তু রুগীর দিকে তাকাবে, এটা হলো মুখ্য বিষয়। রুগীটা কি, সে কোন অ্যাঙ্গেল থেকে আমার কোন মেডিসিনের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়, এটাই ভালো করে খুব খেয়াল করে দেখতে হবে। তো সব বন্ধুরা, আমি অ্যান্টিসিফিলিটিক মেডিসিন দিয়ে একটা সোরিয়াসিস কেস ইনশাল্লাহ সারিয়ে দিলাম। আল্লাহর রহমতে আল্লাহ সারিয়ে দিয়েছে, আমি মাত্র কেবল উসিলা। আসলে অনেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকৃতি দিতে চান না, বিশেষ করে যারা অমুসলিম, ওনারাই কথাটা বলেন না যে মানে আল্লাহ ভালো করেছে। হ্যাঁ, যাই হোক, আমি কাউকে ইন্ডিকেট করছি না, যেহেতু ধর্মের বিষয় তাই এই কথাটা বলতে হচ্ছে। আমি যেহেতু মুসলিম, আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আমি এটাও বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা রোগ দেন, তিনিই ভালো করেন। তবে মাঝখান দিয়ে তার অর্ডার, তার হুকুমই আছে যে ওষুধ সেবন করার কথা বলা হয়েছে। সো বন্ধুরা, বিষ খাওয়ার রোগীকে আবার বিষ কাটার মতো ওষুধও তিনি দিয়েছেন, কারণ তিনি জানেন তার বান্দারা ভুলে হোক, ইচ্ছে হোক, অনিচ্ছে হোক বিষ খাবে। সেই বিষটাকে কাটার জন্য তিনি ব্যবস্থাও দিয়ে রেখেছেন। তো এইভাবে সব কিছু আপনারা এখানে তর্ক করলে চলবে না যে মানে আল্লাহ পরীক্ষা করে, হ্যাঁ, তাহলে আর ওষুধ খাওয়ার দরকারটা কি? রোগ হতে থাকলে তো আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ হওয়া যায়, সম্মানিত হওয়া যায়, তার ওষুধ খাওয়ার দরকারটা কি? এই সমস্ত তর্কগুলো এখানে করা যাবে না। কেন করা যাবে না? তিনি হুকুম দিয়েছেন ওষুধ খাও, রাসূল পাঠিয়েছেন, ওনাকে দিয়েও বলা হয়েছে ওষুধ খাও, রোগ হবে ওষুধ খাও। তাহলে আমি ওষুধ খেতে আমার সমস্যাটা কোথায়? এবং আমি স্বীকৃতি দিতে সমস্যাটা আমার কোথায়? আমি আল্লাহকে স্বীকৃতি দেবো, আমি মুসলিম, আমি বলবো যে আমার আল্লাহ রোগটা সারিয়ে দিয়েছে। ওষুধ ডাক্তার হলো জাস্ট একটা উসিলা মাত্র, মাধ্যম মাত্র। সো বন্ধুরা, আপনারা যারা নাকি প্র্যাকটিস করেন, তো শুধু আপনাদেরকে আমি শেখাবো যে দেখুন, এই যে বাবুটা 8টি পড়েছিল আগে, কিন্তু 8টিতে কাজ হয় নাই। সো বন্ধুরা, আমি খেয়াল করেছি যে তার কি প্রবলেম, মানে কোন অ্যাঙ্গেল থেকে আমি ওষুধটা দেবো। ইরাপশনটা এমন অবস্থা যে পিকুলিয়ার লক্ষণ হলো শুধুমাত্র ছড়াই পড়তেছে, এটা কিন্তু মার্কুরিয়াসের কিন্তু একটা ভালো লক্ষণ। তবে মার্কুরিয়াসের আরেকটা ভালো লক্ষণ হলো মানে এটা চামড়ার উপরে থাকে। চামড়াটা 3টা স্তর, একটা হলো ডার্মিস, আরেকটা হলো ইপিডার্মিস, আরেকটা হলো হাইপোডার্মিস। তো যেখান থেকে পশম ওঠে
আমাদের সেইটা হলো যে মাঝখান থেকে, যেটা হলো ইপিডার্মিস থেকে পশমগুলো উঠে, আর হাইপোডার্মিস থাকে একদম নিচের স্তরে। সেই নিচের স্তর থেকে আপনার যায় না, মার্কুরিয়াসের ইরাপশনগুলো নিচের স্তরে যায় না, এগুলো শুধুমাত্র উপরের স্তরে থাকে। সো বন্ধুরা, উপরের স্তরের যে থাকে ওটা আপনার ছড়িয়ে পড়েছে, এটা একটা খুব পিকুলিয়ার সিমটম, মানে কার মার্কুরিয়াসের। এবং একটু দুর্গন্ধ হয়, এটা কার মার্কুরিয়াসের। এবং একটু আলসার গা ক্ষত, পানি যায় থেকে তো হয়ে থাকে, এটাও মার্কুরিয়াসের। তো এবং আর তেমন কিছু পাইনি, তবে দুর্গন্ধ আর স্প্রেডেবল এবং আলসারেশন এবং কালারটা রেডিশ ছিল, একটু লালচে কালার ছিল, তাই এগুলোর দিকে তাকিয়ে আমি মার্কুরিয়াসটা দিয়েছি। আলহামদুলিল্লাহ উন্নতি আছে। তো এভাবে আপনারাও আপনাদের চেম্বারে আপনাদের রোগীগুলো দেখবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট করবেন এবং জানাবেন যদি কোনো কিছু না বুঝে থাকেন। থ্যাংক ইউ। আর যারা নাকি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইবটা করে দেন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনার ক্যামেরার সামনে এসে হাজির হয়ে যাবে। থ্যাংক ইউ।